একটা আলোচনা করতে চাই, তবে সেই আলোচনার সূত্রটা আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এক না। গত 15 বছর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন? উনি কি শেখ হাসিনার কর্মের হিসাব দিবেন? দিতে হবে তাকে, তাই তো অনন্তকাল এভাবে চলতে থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের তার হিসাব দিয়ে চলে গেছে। এর পরের যত ঘটনা, এটা তো আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব বা যারা আওয়ামী লীগ করে তাদের ব্যাপার। তাহলে বঙ্গবন্ধুর উপরে যাদের আক্রোশ, এরা কারা? এরা জানে শেখ মুজিবুর রহমানের জন্য এদের পূর্বপুরুষরা গাছের ডালে, বট গাছের ডালে বাইরে এদেরকে কুত্তার মতো পিটায় হত্যা করা হয়েছে। দর্শক, এখন একটা যেই বিতর্কটা চলছে সেটা হলো যে 32 নম্বরের যে ভাঙচুর এবং তার উপর ক্ষোভ বিক্ষোভ। 15 আগস্ট দেখা গেল নতুন মাত্রায়, যে এখনো সেখানে বিক্ষোভ চলছে, মিছিল চলছে, যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারে। 15 বছরে আসলে কার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? 15 বছরে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পতন ঘটেছে। ফজলুর রহমান বিএনপি নেতা, একসময় তিনি আওয়ামী লীগ করতেন, একেবারে ছাত্রলীগের খুব ডাকসাইটের নেতা ছিলেন। এখন তার রাজনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু কথাগুলো কিন্তু তিনি খোলা মনে বলেন এবং অনেক কথাই যথেষ্ট পরিমাণ তার যুক্তি আছে, সত্যতা আছে। এখানে তিনি বলছেন যে শেখ মুজিব তো তার কর্মের মানে যে ফলাফল, সেটা দিয়ে তো 15 আগস্ট 1975 সালে 15 আগস্ট বিদায় নিয়ে চলে গেছে। এখন এই আক্রোশটা কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের দুইটা সত্তা। একটা হলো যে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের শাসন, শোষণ, দুঃশাসন এবং তার পতন, তার হত্যাকাণ্ড, এটা একটা ঘটনা। আর স্বাধীনতা আগে তার যে লম্বা রাজনৈতিক ইতিহাস, আন্দোলন এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়া, তার প্রধান পুরুষ তো শেখ মুজিব, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তখন যে যাই করুক না কেন, সবকিছুই হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এটা হলো ইতিহাস। এই ইতিহাসকে আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন, এটা লাভ নেই। ফলে শেখ মুজিবের সমালোচনার ঊর্ধ্বে বিষয়টা তেমন না। তার দুইটা পার্ট আমি বারবার বলছি, যে স্বাধীনতার পরে তার যে শাসন, সেই শাসনের অনেক দুঃশাসন, অপশাসন নিয়ে আমরা সমালোচনা করতে পারি। এবং তার নেতৃত্বে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল এবং যখন নাকি তার নির্মম মৃত্যু হয়েছিল বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তখন কিন্তু বাংলার জনগণ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েনি। এটাও একটা দেখার বিষয়। তার মানে শেখ মুজিবের প্রতি মানুষ মুখ ফিরিয়ে আনছিল, সেই শাস্তি সেটা পাইছে। কিন্তু তার আবার একটা গৌরবোজ্জ্বল দিক আছে, যে তার নেতৃত্বে এই জাতি মানে সংগ্রাম করেছে, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তার নামই হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন যেই যারা ফজলুর রহমান বলার চেষ্টা করছেন যে গত 15 বছরে তো সামনে শেখ মুজিব ছিল না, তাহলে শেখ মুজিবের বাড়িকে ঘিরে কেন এই ক্ষোভ বিক্ষোভ? 32 নম্বরের ওই বাড়িটা তো এখন জাদুঘর, সেই জাদুঘরটা কেন বারবার ভাঙা হচ্ছে? 5ই আগস্ট তখন শেখ হাসিনার উপর রাগ উগড়াতে 32 নম্বর ভাঙা হলো, সেটা না হয় মানে মানা গেল, কিন্তু তার কয়েক মাস পর আবার মানে হামলা হলো। এখন ওই 32 নম্বরে কেউ যেতে পারবে না, কেউ ফুল দিয়ে শ্রদ্ধাও নিবেদন করতে পারবে না। বরং সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষরা আন্দোলন করছে, মিছিল করছে এবং সেখানে শেখ মুজিবের নামে স্লোগান হচ্ছে। কিন্তু তো 15 বছরের যে সংগ্রামটা বা লড়াইটা, সেটা তো ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট এবং ভোট না দেওয়ার কারণে যে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল জনগণের বুকে, সেটা সরানোর জন্যই মানুষ লড়াই সংগ্রাম করেছে, জয়যুক্ত হয়েছে। এইটা একটা প্রেক্ষিত, আর শেখ মুজিবের প্রেক্ষিতটা আলাদা। এখন একসঙ্গে করার অর্থ হচ্ছে যে টোটাল মানে আওয়ামী লীগের নেতৃত্বে যে একসময় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ছিল, সেটাকেই একটা কবর দেওয়ার একটা চেষ্টা। সেই চেষ্টাকে সমর্থন করছেন না ফজলুর রহমান, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ তিনি বলছেন যে শেখ হাসিনার যেই এখন দুষ্কর্ম করলো, যেই পাপাচার করলো, যে অন্যায় জুলুম করলো, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে যে কেন বারবার তার পিতা শেখ মুজিবুর রহমানের উপর বর্তাচ্ছে বা সেটা যৌক্তিক কিনা,
সেই আলোচনাটা কিন্তু খুব জরুরি। আমরা যদি এইভাবে একেবারে মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যার সাথে জড়িত যে নামটা শেখ মুজিবুর রহমান, সেটাকেও যদি বারবার আঘাত করতে থাকে, তাহলে বোঝা যাবে যে ওই সময় যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সমর্থন করেনি তাদের একটা ইন্ধন আছে, তাদের একটা উস্কানি আছে যে সব মুছে দাও। অর্থাৎ তারা যে মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি, তাদের আবার আস্ফালনটা বেড়ে যায়। ফলে এই জায়গায় ইতিহাসটাকে দুইভাবে সামনে আনতে হবে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার বাংলাদেশের মানে সংবিধান, এটার আলোকে যে মুক্তিযোদ্ধার স্বাধীনতা, তার সঙ্গে জড়িত যেই নেতারা ছিলেন, ইনক্লুডিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সবাইকে এক জায়গায় রাখতে হবে। আবার পরবর্তী সময়ে তাদের শাসনের বিরুদ্ধে, তাদের সমালোচনার, রাজনৈতিক শাসন, তাদের যেই রকম দুঃশাসনের বিষয়গুলো সামনে এসছে, জনগণ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই জায়গাটাকেও আবার তুলে ধরতে হবে। এখন যদি একতরফা ভাবে আমি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে গোটা ইতিহাসটাকে আমি মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি বা পায়ে দড়া দিতে চাই, অর্থাৎ শেখ মুজিবের উপর মানে সম্মানও জানানো যাবে না, শ্রদ্ধাও জানানো যাবে না, 32 নম্বরে ফুল দেওয়া যাবে না, এই প্রবণতাটা যদি কাজ করে, তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি। আমরা কি এখন সেই পথে অগ্রসর হব? সেটা এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।